যখন শাম দেশ থেকে এবং বিভিন্ন হাদিসে এসেছে চিঠি আসলো হযরত ওমরের জামানার মধ্যে, ইয়া আমিরুল মুমিনিন, নদীর মধ্যে পানি আসতেছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নদীর পানি, সাগরের পানি শুকিয়ে যাওয়ার কারণে নীল নদের কাছে চিঠি লিখেছিলেন যে আমি ওমর ইবনুল খাত্তাব রাসূল পাকের উম্মত, আল্লাহর বান্দা, হুকুম দিচ্ছি পানি বর্ষণ হও। ওমরের চিঠি পেয়ে নীল নদে পানি বহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা আপনি যেমন চাইবেন রব্বে করিম তেমনটা করে দিবে। আপনি কি মনে করছেন এই সরজমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা নাই? আছে, এখনো তেনারা আছেন। খোদার ইজ্জতের কসম, যার কবজায় আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন। মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। খোদার ইজ্জতের কসম এখনো 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াস তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজিকে সালাম দেয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। আমার নবী গুম্বাদে খাজরার মধ্যে মদিনা শরীফে ওয়া আলাইকুম সালাম এ উম্মতি যখন বলে, মুমিন ওই আল্লাহ ওয়ালারা এখনো নামাজে 2 রাকাত 4 রাকাতে ওই উত্তর শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালারা আছে। আর অথচ আমার নবীকে এখন মুর্দা বলে। সুম্মা মাআযাল্লাহ, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আরে যদি বদর থেকে কারবালা পর্যন্ত সমস্ত শহীদরা জিন্দা হয়, তোমরা বলতেছো আরে যদি কেউ বলে আল্লাহ রাসূলের দ্বীনের জন্য জীবন দিতে রাজি, পরিবারকে নর করতে রাজি, পরিবারকে ছেড়ে দিতে রাজি, আল্লাহ রাসূলের আমুদ রিসালাত মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে রাখার জন্য জীবন কোরবান করতে রাজি। যদি পরিবার আসে পরিবারকে ছেড়ে দিব, দুনিয়াদারি আসে ছেড়ে দিব, যা আছে সব ছেড়ে দিব এক আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের হেফাজতের জন্য, কালমার হেফাজতের জন্য। কত গান আসলো আর গেল, একদিন, এক মাস, এক বছর শোনার পর ভালো লাগে না। আজ 1450 বছর কেটে গিয়েছে, 1500 বছর কেটে গিয়েছে, এখনো কালমা আমাদের কাছ থেকে কোনো খারাপ লাগে না। যত পড়ি তত ভালো লাগে। এই এক সেন্টেন্স দিয়ে তো বান্দা বুঝা যায় যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূলের কালমার নাম নিয়ে আমরা আবার সে আগুনে ঝাঁপ দিতে রাজি। যে আগুনের মধ্যে আল্লাহ রাসূলের যদি কোনো হুরমত থাকে, আমরা সেই আগুনের বিরুদ্ধে লড়াই করব। আগুনের মধ্যে ঝাঁপ দিতে এক ছোট ইব্রাহিম খলিলুল্লাহর মতো দ্বিধাদ্বন্দ্ব করব না। নমরুদ আগুন জ্বালালে ইব্রাহিম খলিলুল্লাহর মতো আমরা আগুনে ঝাঁপ দিব। যদি ফেরাউন রাস্তা আটকায়, আমরা সমুদ্রকে 2 ভাগ করে দিয়ে সামনে হেঁটে যাব। আবু জাহেল, উতবা, সাহেবা যদি দ্বীনকে আটকাতে চায়, আমরা 313 জনের মতো আবার নেমে এক কোয়ার মতো রাসূলের মতো হয়ে আবার আমরা ফাতা করে দুনিয়াকে দেখিয়ে দিব রাসূলের পাকের শেররা তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরেও থাকবে। ঠিক কি না? আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার? মনোযোগ আছে? আমাদের কাছে বলতে থাকে হুজুর মেহফিলে উঠে অমুক আলেম তমুক আলেমের বিরুদ্ধে। এখন যুবকরা আকীদা আহলে সুন্নাত ঠিকঠাক মতো বুঝে না, মাপকাঠি বুঝে না। আমাদেরকে বলে অনেক সময় যে আমরা যদি মিলে যাই তাহলে সব আলেমে দ্বীনরা মিলে গেলে সমস্যা কি? বললাম আমরা মিলতে রাজি আছি, কিন্তু যেই বিষয়ে আলোচনা করা হয়, বলে আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী, নাউজুবিল্লাহ। 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। এই আকীদা থাকলে তার সাথে আমি কিভাবে মিলবো? আওয়াজ দেয় না। আমাদের তো নিজেদের জাতিগত কোনো মামলা নেই, আপনার আমার সাথে কোনো অন্য কোনো সমস্যা নেই, জায়গা জমি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা তো একটাই, আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে, নামুস নিয়ে, হুজুরে পাকের ইজ্জত ও সম্মান নিয়ে। আসমানি নবীর আসমানি লাজ রাখতে জমিনে বান্দারা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এই অল্প কিছু বিষয়, শহীদ জিন্দা, নবী মুর্দা। এখন যদি কাউকে বলি একজন শহীদকে উঠে কথা বলেন, বলবেন না এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো শহীদ জিন্দা, শহীদরা কার আন্ডারে? নবীর আন্ডারে। তো শহীদ যে কালমা পড়ে জিন্দা, আমরা কালমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আমরা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়লে এটা। আর আমার নবীর কালমাই তো আলাদা। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তেনার কালমা আর আমার কালমা এক না, সেই নবীর সাথে নিজেদেরকে কিভাবে মিলাবো? হায় 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 বান্দা, চিনি নাই, এখনো চিনি নাই, ডাকতে জানি নাই। ডাকার মতো ডাকতে জানলে নবী সারা দেয়, সারা দেয়। আন নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চেয়ে, মুমিনের জানের চেয়ে নিকটে।
যদি আপনি নবীকে চিনেন, এখন আপনি কারামতি মানেন না। আমি একজনকে আমার কাছে যখন জিজ্ঞেস করলো যে আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু হয় না, আমি বললাম হ্যাঁ এটা সত্য, তবে তোমাকে আগে কারামত মানতে হবে। কারামাত আউলি হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। মুমিন বান্দারা যা কিছু বলেন এটা তেনারা বলেন না, আল্লাহ বলায়। কারামত বিশ্বাস করতে হবে, এরপরে মুজিজা, নবী রাসূলদের মুজিজা বিশ্বাস করতে হবে, এরপরে আল্লাহর কুদরত। এখন আমাকে বলতেছে, আমি বললাম আচ্ছা একটা যদি বীজ বপন করি মাটির মধ্যে, এখন ওই বীজটা বপন করার মধ্যে পড়ার পরে ওই বীজটা আমি এমনি ফেলে দিলাম, রেখে দিলাম, পানি দিলাম না, তাহলে তার সাথে সম্পর্ক হবে? ওই পানিটাই হলো ঈমান, ওই পানিটা হলো কারামত, ওই পানিটাই হলো মুজিজা। বুঝতে হবে। এখন আপনি জানেন ওই একটা আনার ফলের বীজ, কোন একটা ফলের বীজ লাগালেন, বীজটা যখন ওই আস্তে আস্তে বেড়ে উঠবে, আপনি যখন তার সাথে সম্পর্ক গড়লেন, আপনি পানি দিলেন হয়তোবা 10 বছর, কারামত দেখেন, আপনি কারামত প্রকাশ করলেন, আপনি ঈমান রাখলেন, বিশ্বাস রাখলেন, সে যখন বড় হলো একটা বীজই আপনার, ওই বীজ থেকে একটা গাছ আপনাকে হাজার হাজার ফল দিবে। এটা হলো আল্লাহর। ও ইয়াসিন তাহা কমলি বালা কুরআন কি তফসীর, ইয়াসিন তাহা কমলি বালা कुरान की तफसीर, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह माशाल्लाह, ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह। अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, अव्वल आखिर सब कुछ जाने, देखे बाईद करीब, अरे गैब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह माशाल्लाह। والصبح بدا من طلعته والليل دعجا من وفرته, Allah هو الله هو الله هو الله, بولو الله माशाल्लाह। ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته, الله هو الله هو الله هو الله, الله هو الله هو Allah. Just like a sunrise can't be denied, no, just like a river will find the sea. Oh Allah, you're here and you're always there, and I know without a doubt with all is Him I pray. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही बोलो बोलो अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो,
जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो अल्लाह ही अल्लाह बोलो बोलो अल्लाह अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन सय्यदिना मुहम्मदिन मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे अपने रंग में रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मुझे रंग दे मौला रंग दे मौला रंग दे मौला रंग दे मौला रंग दे मुझे अपने रंग में रंग दे मुझे मौला मौला रंग दे मौला 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 रंग दे मौला 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 ये लताफत ये इनायत है तेरे करम की वजाहत ये लताफत ये इनायत है तेरे करम की वजाहत जो चमन में है तो नसीम में है जो गुलों में है तो शमी में है मुझे मौला मौला रंग दे मौला 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 रंग दे मौला 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 है दुआए बिस्म रहीम जा के मेरी खता को बख्श दे है दुआए बिस्म रहीम जा के मेरी खता बख्श दे है दुआए बिस्म रहीम जा के मेरी खता को बख्श दे है मुझे तो तेरा याज़रा है मुझे तो तेरा याज़रा तू रहीम है तू हलीम है मुझे मौला मौला रंग दे मौला 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 रंग दे मौला 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 रंग दे मौला 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 জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আর কেউ শুয়ে রয় পথের পথে কেউ বা আবার উঁচু ইমারতে ঠিক কিনা কেউ শুয়ে রয় পথের পথে কেউ বা আবার উঁচু ইমারতে ইমারতে সবই ক্ষণিকেরই পথে চলা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর কুল্লু নফসিন দায়িকাতুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত আসবে তোমার কাছে মালাকুল মউত কুল্লু নফসিন দায়িকাতুল মউত আসবে তোমার ধারে মালাকুল মউত মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ কে 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 ঘোষণা দিয়েছেন আল্লাহ জানি না কত সুন্দর তুমি 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 আল্লাহ আরে দো জাহানের সুখ চাও বটে নবীজির নাত গাও মহব্বতে নবীজির নাত পড়ো মহব্বতে আরে দো জাহানের সুখ চাও বটে নবীজির নাত গাও মহব্বতে মহব্বতে আরে সংকটে পাবে রাসূল আল্লাহ জানি না তুমি আল্লাহ
বলো জানি না কত সুন্দর তুমি আল্লাহ, কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, এত ভালো লাগে আমার জিন্দা নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ ও সালাম, জোরে আরো ভালো লাগে নবীর। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দুরুদ ও সালাম, নবীর দুরুদ ও সালাম, নবীর মিলাদ ও কিয়াম ও খোদার নামাজ ও কালাম। সবাই মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরুদ পড়েছি, বরকত দিবে কে? আগে থেকে বলে দিচ্ছি, হাজত থাকলে এখনই উঠে চলে যান। যদি এমন হয় যে না মাদানী সাহেবকে একটু দেখতে আসছি, হুজুরা বয়ান করছে, এমনি জাস্ট আসলাম একটু দেখলাম, যদি এরকম নিয়তে আসেন এখনই চলে যান, কেউ কিছু মনে করবে না। কারণ হেদায়েত সবার কিসমতে থাকে। আওয়াজ দেন, হেদায়েত সবার কিসমতে থাকে, হেদায়েত কিসমতে থাকতে হবে। আজকে এখানে তারাই শেষ পর্যন্ত বসার সুযোগ হবে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য বসেছে। কসম করে বলছে, এটা শুধু মাহফিল না, আমরা তো এখন এগুলোকে ময়দানগুলিকে এন্টারটেইনমেন্ট, বিনোদন বানিয়ে ফেলেছি। আপনি হাসির ওয়াজ লেখে ইউটিউবে সার্চ দেন, সোশ্যাল মিডিয়াতে, ময়মুরব্বীরা বুঝবে না, যুবকরা তো বুঝে। সুমা মাআযাল্লাহ, হাসির ওয়াজ তামাশা বানিয়ে ফেলেছি, কোরআন সুন্নাহ মেহফিলগুলিকে বিনোদন বানিয়ে ফেলেছি। এখন সময় হয়েছে হযরত ওমরের মতো, আবার রাসূল পাকের শেরদের মতো, আবার কোরআন সুন্নাহর দরজকে, আল্লাহর রাসূলের দ্বীনকে পাহারা দেওয়া। আমাদেরকে প্রায় সময় বলে, আমাকে সব আকীদার মানুষ আমাকে ফলো করে শুনে, আমি কারো বিরুদ্ধেই বলি না। আমি বললাম সময় নেই, যারা আল্লাহর রাসূলের প্রেমের ব্যস্ত তাদেরকে অন্য কাউকে নিয়ে কথা বলবে ওই সময় নাই। কে আলোচনায় আসলো, কে সমালোচনায়, কে ভাইরাল ট্রেন্ডিং এ আসলো, এগুলো বলার কোনো, আপনারা উঠিয়ে দেখেন। ওয়ালা ফাখরা, অহংকার তাকাব্বুরি থেকে আল্লাহ হেফাজত করুক। অহংকারের মালিক কে? অহংকারের চাদর মালিক কে? উঠিয়ে দেখুন। কখনোই কারো ব্যাপারে কখনোই সমালোচনা করতে দেখবেন না, ইল্লা মাশাআল্লাহ কিছু ছাড়া। বেশিরভাগই আমরা এখন ট্রেন্ডিং এর পিছনে, ভাইরালের পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়েছে যে সাধারণ পাবলিক এখন এসে আমাদের কাছে যে শায়েখ একটা সেলফি, আগে ছিল হুজুরদের কাছে গিয়ে আগে যে আমার মা বাবা আত্মীয় স্বজন এরকম সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা গিয়ে দোয়া চাইতো, এখন হুজুরদের সাথে সেলফি তোলা হয়। এখন আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। আমাকে এক বাবা বলছে, হুজুর আমার ছেলে মাশাআল্লাহ খুব ভালো, ঘর থেকে বের হয় না, কোনো আড্ডা ফাড্ডার মধ্যে নাই। আমি বললাম এটা কিনা দিছেননি? বলে হুজুর আছে, অ্যান্ড্রয়েড সেট আছে একটা। আমি বললাম তাহলে তো আর কিছু লাগবে না, বাইরে যাওয়া লাগবে না, ঘরের মধ্যে গজব হয়ে রয়েছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। যুবকরা বলতে থাকে, শেখ হুজুর আমরা এই তাফারুক চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা একত্রিত হতে চাই। মুসলমানদেরকে একত্রিত হতে হবে। আমাদের মসজিদে আকসা প্রথম কেবলার মধ্যে তারা তাণ্ডব চালাচ্ছে, ইহুদি নাসারারা বর্বরতা চালাচ্ছে, আমাদের মুসলমান ভাইদের উপর জুলুম করছে। গাজার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। নিষ্পাপ 2 বছর 6 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ দেখছে না। এই ইহুদি নাসারাদের সাথে কোনো আপোষ নয়, তাদের বিরুদ্ধে একদিন ইনশাআল্লাহ এই নতুন ইয়াজিদের জন্য নতুন কারবালার এলান হবে ইনশাআল্লাহ। দরকার পড়লে আমরা বদর আরেকটা করব, খন্দক আরেকটা করব, আরেকটা কারবালা হবে ইনশাআল্লাহ।
তোমরা মনে করেছো আমার যুবকদেরকে তোমরা ব্রেন ওয়াশ করে দিবা। এখন এই একটা দেখতে দেখতে ব্রেন ওয়াশ দেখতেছে, একটু হাসি হা হা হাসতেছে, আবার দুঃখ। 15 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে আমাদের বিনোদন দিয়ে দিয়ে আমাদের ব্রেনকে অকেজো করে ফেলছে। কেউ না কেউ এটা বানিয়েছে, তার ব্রেন খরচ করে বানিয়েছে, সে টাকা কামাচ্ছে। কিন্তু আমার মুসলমান যুবক যুবতীদেরকে তারা ঘরের মধ্যে এলাকার মধ্যে ধ্বংস করে দিচ্ছে। মুসলমানকে ধর্মের নামে কাটে, রাজনীতির নামে কাটে, খেলার প্লেয়ারদের নামে কাটে। যারা আপনি ইন্তেকাল করলে ইন্নালিল্লাহ তো দূরে থাক, জানাজার নামাজের নিয়তটাও ঠিক মতো পড়তে পারবে না। তাদেরকে ফলো করা বাদ দিতে হবে। আমাদেরকে আবার যুবকরা ইমাম হাসান হুসাইনকে ফলো করে কারবালার ময়দানে শেরদের মতো হতে হবে। আবার হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো, শের খোদা আলীর মতো আবার জেগে উঠতে হবে। আবার 313 জনের মতো নামতে হবে বদরের প্রান্তরে। যদি কেউ আসলো, না আসলে নাই, তাদেরকে তালাক দিয়ে দেন। যে সুদ ঘুষ, যে বেনামাজির সাথে, যে দুনিয়াদারির জন্য এলাকার ভাই হয়ে ভাইয়ের সাথে দুশ্মনী করে, তাকে এলাকা তো দূরে থাক, ঘর থেকে বিতাড়িত করতে হবে। নিজেদের আমল আখলাক পরিবর্তন করতে হবে। সময় হয়েছে। আজকে কোনো বিনোদনের জন্য আমরা বসে নেই। প্রত্যেক দিন খেতাবাতের আগে যখন ঘর থেকে বের হই, জানি না অনেক দূর পাল্লার হয়, খাতুনের কাছে, বিবি সাহেবের কাছে, আমার আম্মা জান কেবলাদের কাছে দোয়া করে আসি, বলে আসি, বাঁচলে গাজী মরলে শহীদ। যদি ফিরি তাহলে গাজী হিসাবে ফিরবো, নয়তোবা ময়দানে কোনো না কোনো ময়দানে। এখন কোনো ওই তলোয়ার বল্লম নিয়ে ঘোড়া নিয়ে কোনো আমাদের যুদ্ধ হবে না। এখন প্রত্যেকটা যুদ্ধ হলো মেহফিলগুলিকে কায়েম করতে হবে, এলাকার মধ্যে মসজিদগুলিকে আবাদ করতে হবে। এখন মসজিদ লক্ষ লক্ষ হয়ে গিয়েছে, কিন্তু ফজরের মুসল্লির অভাব। এখন মুসলমান বলনেওয়ালার অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। এখন হক বলনেওয়ালার অভাব নাই, কিন্তু পালন কর্তার বড় অভাব। আমার যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, আমার যুবক ইয়ংস্টাররা যারা আমরা গুনাহগারদেরকে মোহাব্বত করে, আমাদেরকে সময় হয়েছে, সুযোগ হয়েছে। দেখেন না, ইহুদি নাসারাদের গণতন্ত্রের শিকার হয়ে আফগানিস্তান ধ্বংস হয়ে গিয়েছিল, ফিলিস্তিন ধ্বংস হয়ে গিয়েছে, ইরাক ধ্বংস হয়ে গিয়েছে, ইরান ধ্বংস হয়ে গিয়েছে। তারা জানে এই মুসলমান বাংলাদেশ এখন ধ্বংস করার পথে নেমেছে। জানে এই মুসলমান সেই জাতি যারা যখন 313 জন নেমেছে, 1200 আবু জাহেল উতবা সাহেবা আগের দিন উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তিশালী হয়। আর ওই 313 জন বদরের প্রান্তরে নবীজির নেতৃত্বে যারা নেমেছে, জানে 4-5টা মাত্র তলোয়ার, 7-8টা ঘোড়া ছিল। এরা বলছে কি আনবে, এরা দিন এনে দিন খায়, এরা কি পারবে? যারা বলেছে মুসলমান পারবে না, তারা নাস্তানাবুদ হয়ে গিয়েছে। 313 জন আমরা নেমে ইতিহাস গড়ে দেখিয়েছিলাম। আমরা সেই মুসলমান, ঠিক না? যারা একটা খেজুর খেয়ে 3 দিন লড়াই করেছি। আজকে ওই মুসলমান নাই 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 নাই। আল্লাহকে দেখে বলেন আছেন কি নাই? আপনারা বলেন আছেন কি নাই? লাগলে দাজ্জালের বিরুদ্ধে আমরা মাহদী আলাইহিস সালামের পক্ষ হয়ে আরেকটা যুদ্ধ করব ইনশাআল্লাহ। দেশের মধ্যে শান্তি কায়েম করতে হবে। আমরা মুসলমান, অর্থ হলো শান্তিপ্রিয় জাতি। ইসলাম মানে শান্তি ধর্ম, যেমন নাম তেমন কাম। এখন এটা চলে গেছে কেন? এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র বিভিন্ন ভাবে। আগে তো টিভি সিনেমা ছিল, এখন ওদিকে লাগে না, এখন পকেটে পকেটে ঢুকাই দিছে। মা বোনরা, ভাই বাবারা, কেউ এই ষড়যন্ত্রের শিকার থেকে বাঁচতে পারেনি। আজ যা বলবো 2 2 4 মিলিয়ে নিবেন। আবার কখনো আসা হয় কি হয় না জানি না। আগামীকালকে এখান থেকে কে ঘরে ফিরবে জানি না। কয়দিন আগে তো একটা বাইক অ্যাক্সিডেন্ট করে এক যুবক ইন্তেকাল হয়ে গেল। কয়েকজন মিলে যাচ্ছিল, লাইভ করেছে সোশ্যাল মিডিয়াতে, দোয়া চাচ্ছে যে সবাই গাইজ দোয়া করবেন, এটা সেটা। তারপর দেখা গিয়েছে অ্যাক্সিডেন্ট করে পরপারের উদ্দেশ্যে চলে গিয়েছে। আমার পেয়ার নবী বলেছেন, দ্য সাইন অফ কিয়ামা, কিয়ামতের আলামত যদি বুঝতে চাও তাহলে দেখবা মহামারী বেশি বেশি আসবে, এবং অল্প বয়সে জান দেখবা অঝরে ঝরে যাচ্ছে। অল্প বয়সে যুবক যুবতীরা মারা যাবে, এবং মহামারী আসলে বুঝবা যে কিয়ামত অতি সন্নিকটে। তার মানে আমরা বুঝতে পারি এখন বেশি বেশি দেখা যায় যুবক যুবতীরা এখানে কত 50-60 বছরের ভাই বাবারা বসে আছেন, কত কিছু দেখিয়েছেন তেনারা। দেখা গিয়েছে টেলিগ্রাম থেকে এখন ইনস্টাগ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এখন পর্যন্ত তেনারা কত কিছু দেখেছেন, কিন্তু এখনকার যুবক দেখা গিয়েছে 18 বছর, 20 বছর, 25 বছরে ইন্তেকাল হয়ে যাচ্ছে। কেন? আগে পায়ে হেঁটে ভালোই ছিল, 2 পা যে আল্লাহ চাকার হিসাবে দিয়ে দিয়েছে ভালো ছিল। বাইক এসে নতুন নতুন টেকনোলজি এসে মানুষকে শেষ করছে। আমরা 6 ঘন্টা হয়তো বা দেশ পাড়ি দিচ্ছি, মনে করছি উন্নতির জোয়ারে ভাগছি। এই যে মাইক্রোফোন দিয়ে কত কিলোমিটার পর্যন্ত কথা চলে যায়, ক্যামেরার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেশ থেকে দেশান্তর হচ্ছি, প্লেনের মাধ্যমে দেশ পাড়ি দিচ্ছি, রকেটের মাধ্যমে দেশ
পৃথিবী পাড়ি দিচ্ছে, দুনিয়া পাড়ি দিচ্ছি, ভাবছি আমরা উন্নতির জোয়ারে ভাসতেছি। না না, আমার রব্বে করিম বলেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম খেয়ে বলছি, রব্বে করিম বলছে যায় দিন ভালো আসে দিন খারাপ বান্দা। সময়ের কসম খেয়ে বলছি তোমরা খুসরে আছো, কোনো উন্নতি নয়, পিছনে তোমাদের মৃত্যু আর সামনে কিয়ামত অপেক্ষা করছে, ঠিক কি না? এছাড়া কোনো কিছু নেই। আমাদেরকে সেই সাহাবা রাসূলদের ত্যাগ তিতিক্ষার কথা জানতে হবে। আবু বকর, ওমর, ওসমান, হায়দার, শের খুদা আলী, 1,24,000 2,36,000 মতান্তরে নবী রাসূলরা কোনো ভিন গ্রহ থেকে আসেন নাই। ভাইয়েরা আমার, বাবার আমার, তেনারা এই দুনিয়ার বাসিন্দারা ছিলেন। কাফের আজম থেকে ফারুক আজম হয়ে দেখিয়েছেন। 40 days later, 40 দিন পর সেই রাস্তা দিয়ে হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবেন। সুবহানাল্লাহ। ওয়ার্ড এ পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব, কি ব্যক্তিত্ব ছিল আমাদের সামনে। যে ব্যক্তিত্বগুলি রাখা হচ্ছে, কসম করে বলছি মুসলমান এখন অবস্থা, এখনকার বর্তমান আমাদের নাম কে হস্তে আমরা যে মুসলমান হয়ে আছি, দেখা যায় অ্যালার্ম দিয়ে ওই খেলা দেখার জন্য ফজরের আগে দিয়ে ঠিকই উঠি, কিন্তু আজানটা কানে পৌঁছায় না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মুয়াজ্জিন ডাকে, মনে করে কর্মচারী 5-6 হাজার টাকার কর্মচারী ডাকছে, ভুলে গিয়েছে এটা তো মাত্র কল ছিল, এই কলটা রিসিভ করলাম না, ওই মুয়াজ্জিনের মাধ্যমে তো রব্বে করিম ডাকছিল। ফজরের পরে, সুন্নত নামাজের পরে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার এবং একবার ইস্তিগফার, একবার দুরূদ শরীফ পড়ে 5 দিন আমল করেন। ফজরের সুন্নতের পরে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। এই আমলটা 100 বার করলে আমার হুজুর বলছেন, মুসলিম শরীফ হাদিস, দুনিয়া ওই বান্দার কদমে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়ে দেয়? আওয়াজ না কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আপনি তার হয়ে যান, খোদার কসম দুনিয়া আপনার কদমে চলে আসবে। যখন শাম দেশ থেকে এবং বিভিন্ন হাদিসে এসেছে, চিঠি আসলো হযরত ওমরের জামানার মধ্যে, ইয়া আমিরুল মুমিনিন, নদীর মধ্যে পানি আসতেছে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নদীর পানি, সাগরের পানি শুকিয়ে যাওয়ার কারণে নীল নদের কাছে চিঠি লিখেছিলেন যে আমি ওমর ইবনুল খাত্তাব, রাসূল পাকের উম্মত, আল্লাহর বান্দা, হুকুম দিচ্ছি পানি বর্ষণ হও। ওমরের চিঠি পেয়ে নীল নদে পানি বহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা আপনি যেমন চাইবেন রব্বে করিম তেমনটা করে দিবে। আপনি কি মনে করছেন এই সরজমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা নাই? আছে, এখনো তেনারা আছেন। খোদার ইজ্জতের কসম, যার কবজায় আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন। মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। খোদার ইজ্জতের কসম, এখনো 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াস তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজিকে সালাম দেয়। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। আমার নবী গুম্বাদে খাজরার মধ্যে মদিনা শরীফে ওয়া আলাইকুম সালামে উম্মতি যখন বলে, মুমিন ওই আল্লাহ ওয়ালারা এখনো নামাজে 2 রাকাত 4 রাকাতে ওই উত্তর শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালারা আছে। আর অথচ আমার নবীকে এখন মুর্দা বলে। সুম্মা মাআযাল্লাহ, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আরে যদি বদর থেকে কারবালা পর্যন্ত সমস্ত শহীদরা জিন্দা হয়, তোমরা বলতেছো আরে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য জীবন দিতে রাজি, পরিবারকে নর করতে রাজি, পরিবারকে ছেড়ে দিতে রাজি, আল্লাহ রাসূলের আমুদ রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে রাখার জন্য জীবন কুরবান করতে রাজি। যদি পরিবার আসে পরিবারকে ছেড়ে দিব, দুনিয়াদারি আসে ছেড়ে দিব, যা আছে সব ছেড়ে দিব এক আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, কোরআনের হেফাজতের জন্য, কালমার হেফাজতের জন্য। কত গান আসলো আর গেল, একদিন, এক মাস, এক বছর শোনার পর ভালো লাগে না। আজ 1450 বছর কেটে গিয়েছে, 1500 বছর কেটে গিয়েছে, এখনো কালমা আমাদের কাছ থেকে কোনো খারাপ লাগে না। যত পড়ি তত ভালো লাগে। এই এক সেন্টেন্স দিয়ে তো বান্দা বুঝা যায় যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূলের কালমার নাম নিয়ে আমরা আবার সে আগুনে ঝাঁপ দিতে রাজি। যে আগুনের মধ্যে আল্লাহ রাসূলের যদি কোনো হুরমত থাকে, আমরা সে আগুনের বিরুদ্ধে লড়াই করব। আগুনের মধ্যে ঝাঁপ দিতে এক ছোট ইব্রাহিম খলিলুল্লাহর মতো দ্বিধাদ্বন্দ্ব করব না। নমরুদ আগুন জ্বালালে ইব্রাহিম খলিলুল্লাহর মতো আমরা আগুনে ঝাঁপ দিব। যদি ফেরাউন রাস্তা আটকায়, আমরা সমুদ্রকে 2 ভাগ করে দিয়ে সামনে হেঁটে যাব। আবু জাহেল, উতবা, সাহেবা যদি দ্বীনকে আটকাতে চায়, আমরা 313 জনের মতো আবার নেমে এক কোয়ার মতো রাসূলের মতো হয়ে আবার আমরা ফাতা করে দুনিয়াকে দেখিয়ে দিব রাসূলের পাকের শেররা তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরেও থাকবে, ঠিক কি না?
আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে ভাইয়ের আমার, মনোযোগ আছে? আমাদের কাছে বলতে থাকে হুজুর মেহফিলে উঠে অমুক আলেম তমুক আলেমের বিরুদ্ধে। এখন যুবকরা আকীদা আহলে সুন্নাত ঠিকঠাক মতো বুঝে না, মাপকাঠি বুঝে না। আমাদেরকে বলে অনেক সময় যে আমরা যদি মিলে যাই তাহলে সব আলেমে দিনরা মিলে গেলে সমস্যা কি? বললাম আমরা মিলতে রাজি আছি, কিন্তু যেই যেই বিষয়ে আলোচনা করা হয় বলে আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী, নাউজুবিল্লাহ। 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। এই আকীদা থাকলে তার সাথে আমি কিভাবে মিলবো? আওয়াজ দেয় না। আমাদের তো নিজেদের জাতিগত কোনো মামলা নেই, আপনার আমার সাথে কোনো অন্য কোনো সমস্যা নেই, জায়গা জমি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা তো একটাই, আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন নিয়ে, নামুস নিয়ে, হুজুরে পাকের ইজ্জত ও সম্মান নিয়ে। আসমানি নবীর আসমানি লাজ রাখতে জমিনে বান্দারা এখনো আছে, আলহামদুলিল্লাহ। এই অল্প কিছু বিষয়, শহীদ জিন্দা নবী মুর্দা। এখন যদি কাউকে বলি একজন শহীদকে উঠায় কথা বলেন, বলবেন না এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো শহীদ জিন্দা, শহীদরা কার আন্ডারে? নবীর আন্ডারে। তো শহীদ যে কালমা পড়ে জিন্দা, আমরা কালমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আমরা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা পড়লে এটা। আর আমার নবীর কালমাই তো আলাদা। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা হাবিবুল্লাহ, সুবহান। তেনার কালমা আর আমার কালমা এক না, সেই নবীর সাথে নিজেদেরকে কিভাবে মিলাবো? হায় 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 বান্দা, চিনি নেই, এখনো চিনি নেই, ডাকতে জানি নেই। ডাকার মতো ডাকতে জানলে নবী সারা দেয়, সারা দেয়। আন-নবী ওয়া আলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চেয়ে, মুমিনের জানের চেয়ে নিকটে। যদি আপনি নবীকে চিনেন, এখন আপনি কারামতি মানেন না। আমি একজনকে আমার কাছে যখন জিজ্ঞেস করলো যে আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু হয় না, আমি বললাম হ্যাঁ এটা সত্য, তবে তোমাকে আগে কারামত মানতে হবে। কারামাত আউলি হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য। মুমিন বান্দারা যা কিছু বলেন এটা তেনারা বলেন না, আল্লাহ বলায়। সুবহানাল্লাহ। কারামত বিশ্বাস করতে হবে, এরপরে মুজিজা, নবী রাসূলদের মুজিজা বিশ্বাস করতে হবে, এরপরে আল্লাহর কুদরত। এখন আমাকে বলতেছে, আমি বললাম আচ্ছা একটা যদি বীজ বপন করি মাটির মধ্যে, এখন ওই বীজটা বপন করার মধ্যে পড়ার পরে ওই বীজটা আমি এমনি ফেলে দিলাম, রেখে দিলাম, পানি দিলাম না, তাহলে তার সাথে সম্পর্ক হবে? ওই পানিটাই হলো ঈমান, ওই পানিটা হলো কারামত, ওই পানিটাই হলো মুজিজা। বুঝতে হবে। এখন আপনি জানেন ওই একটা আনার ফলের বীজ, কোন একটা ফলের বীজ লাগালেন, বীজটা যখন ওই আস্তে আস্তে বেড়ে উঠবে, আপনি যখন তার সাথে সম্পর্ক গড়লেন, আপনি পানি দিলেন হয়তোবা 10 বছর, কারামত দেখেন, আপনি কারামত প্রকাশ করলেন, আপনি ঈমান রাখলেন, বিশ্বাস রাখলেন, সে যখন বড় হলো একটা বীজই আপনার, ওই বীজ থেকে একটা গাছ আপনাকে হাজার হাজার ফল দিবে। এটা হলো আল্লাহর কুদরত। এটা কি? এটা হলো কুদরত। এখন কুদরত আপনি তখন বুঝবেন যখন আপনি কারামত মানবেন। আওয়াজ দেন ঠিক না? আমাকে বলছে আমার নবী যদি জিন্দা হয় তো, বা মুমিনরা যদি জিন্দা হয়। এখন এখানে তো ভালো, সিলেটে গেছি, এক বাবা জিজ্ঞেস করতেছে শায়েস্তাগঞ্জে, হুজুর কবরে যে আমরা সালাম দিই, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। উত্তর নেওয়া কি ওয়াজিব? তরক করা কবিরা গুনাহ। এখন শায়েস্তাগঞ্জের এক বাবা আমাকে বলতেছে, হুজুর সালাম তো দেই, উত্তর তো আসে না, আমরা তো সুন্নত পালন করছি, ওয়াজিব তো তরক করছে কিনা। আমি বললাম আপনার কি মনে হয় কবরস্থানে কি আছে? মুর্দে কেন? হুজুর মারা খাইছুই। কি খাইছুই? আওয়াজে আপনারা মনে কথা বুঝতেছেন না। আমি বললাম খাওয়া দাওয়া করে তুই স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর মারা খাইছুন মানে হি ইজ ডেড, হি ইজ নো মোর, মারা গিয়েছে। আমি বললাম যদি মারা গিয়ে থাকে তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর কে দিল? আপনার আব্বা না কবরস্থানে যিনি শুয়ে আছে তিনি? বলে হুজুর তিনিই দিছে। আমি বললাম তাহলে ওখানের মধ্যে কিভাবে মারা খাইছুই, কিভাবে মারা গিয়েছে? এমন বাংলা ভাষা, 52 ভাষাটা প্রথম অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালীতে। ওখানে গেছি শায়েস্তাগঞ্জে, হায়দারগঞ্জে প্রোগ্রাম উঠতেছে, বলে হুজুর ইন্ডিয়া হিন্দি যায়, ইন্ডিয়ায়। আমি বললাম হিন্দি কি? বলে হিন্দি হুজুর মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যায়। তো ওই ভাষাটা তারপরে গেল সিলেট, চট্টগ্রাম। একজন ফোন দিছে, শেখ অনেলে ফ্যাট ফরের। আমি বললাম পেটে আগুন লাগছে নাকি? পড়া বলে না ফ্যাট ফোর মানে আই মিস ইউ, আপনাকে মিস করছি। বললাম মাশাআল্লাহ। এখন এখানে মধ্যে তা হতো, তারপর সিলেটে গিয়ে আমাকে কেউ গালমন্দ করবে না, আমি সবাইকে ভালোবাসি।
সিলেটের মানুষকে ভালোবাসি, চিরঙের কারণ বাংলাদেশ এক এক বাগানে এক এক ফুল, এক এক ফুলের এক এক খুশবু, সব ফুলগুলি মিলিত একটা বাগান, ওটাই হলো বাংলাদেশ, ঠিক কি না? কোথাও গালি কোথাও বলি। তো সিলেটে গেছি, ওখানে বলে হুজুর ফাঁকাইতা সোনার ফাঁকাইতে ফুস্তা খাইতা না। আমি বললাম অর্থ কি এটার? এখন আলহামদুলিল্লাহ এগুলো বুঝি, বুঝানোর জন্য বলছি। ভাষা না বুঝলে যেটা হয় বাবা, ভালোবাসার বুঝে আসবে আওয়াজ দেয় না, যুবকরা আওয়াজ দেয় না, ভালোবাসা। হ্যাঁ, ওই তো রাতের বেলা যদি মেসেজ না আসে, আয় হ্যাঁ খাবারই খাবে না, সকালবেলায় SMS দেয় না, গুড মর্নিং দেয় না, বলে তুমি গুড মর্নিং মেসেজ দাও না, আমি খাবার খাবো না, অথচ হাতে রুটি মুখে কলা। দেখছেন কত বড় বান্দা বালা। এমনি কিন্তু মেসেজ দেয় না দেখে নাস্তা করবে না। যুবকদের বর্তমানে সমস্যা তো এইগুলোই চলছে, ঠিক না? বুঝানোর উদ্দেশ্যে বলছি, ভাষা বুঝলে ভালোবাসায় মহব্বত আসে। চায়না থেকে যদি কেউ ফোন দেয় চিং চুং পাং, ব্রাহ্মণবাড়িয়া কসবা মানুষ মেজাজ তো গরম করবো, কোস কি তুই বেটা কি কইতাছোস, ঠিক কিনা? কারণ ভাষা বুঝে আসে। এখন চায়নার মানুষকে যদি বলে চিং চুং বা হ্যাঁ চাং চুং চিং, তাদের জন্য ঠিক আছে। কেন আওয়াজ দেন, ঠিক কিনা? কেন? কারণ তারা ভাষা বুঝে। এখন চিটাঙের মানুষ একজনকে যে কেন আছো, ভালো আছে, ঠিক আছে, গম আছে, তো তাদের জন্য ঠিক আছে। তো এক এক দেশের এক ভাষা বুঝলে তখন ভালোবাসা হয়। আপনি আমাকে আপনাকে ইহুদি নাসারা এমন ভাবে ব্রেন ওয়াশ করে রেখেছে, প্রত্যেক দিন নামাজে কিংবা জুমার নামাজে, প্রতি ওয়াক্তের নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, অর্থই জানি না। আওয়াজ দেন। কোরআন তেলাওয়াত হচ্ছে, অর্থই জানি না, অথচ মালিকের সাথে কথা বলতেছি, মালিকের সাথে কথা বলছি, অর্থই জানি না। তাহলে প্রেম হবে কি হবে? আওয়াজ দেন, আওয়াজ দেন। জানার দরকার ছিল, 10টা সূরা মুখস্থ আছে, 10টা সূরার অর্থ জানার দরকার ছিল। তখন গিয়ে যখন উলামায়ে আহলে সুন্নাত এইভাবে বয়ান করতেন, বয়ান করার সময় যখন আপনি ওই সূরাগুলির অর্থ শুনতেন, তখন মনে হইতো যাহা, তার মানে অর্থগুলি বুঝতেন, তাফসীরগুলি বুঝতেন, তখন মনে হইতো মালিক তাহলে আমার সাথে এই কথা বলছে। সুবহানাল্লাহ। এখন আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর কোরআনে কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু এই কোরআনের মধ্যে সন্দেহযুক্ত আয়াত। কেউ কেউ বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আপনি মানুষের মতোই। আবার কোথাও কোথাও কোরআনে, একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কোরআনে আল্লাহ নবীজিকে বলেছেন আমার নবীকে আমি নূর দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ। এক জায়গায় বলেছেন মানুষ, এক জায়গায় বলেছেন নূর। এখন আমরা দুটোটা মানি। যারা হুর চায় তারা তো একটা মানে না, আছে কি নাই? এখন কোরআনের মধ্যে আছে, হাবিব আপনি বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যদি আপনার হাতে হাত রাখে কিয়ামত পর্যন্ত যদি আপনাকে মানে, তাহলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইহকাল পরকালে আমি আল্লাহ সে বান্দাকে হাত দিয়ে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তুমি বলতেছো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার কোনো হাত পাও নাই, তুমি কারো জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই। আল্লাহ তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? হাত আসলে বাজু মানলে দেহ মানলে জিসম চলে আসতেছে। ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, হ্যান্ডস অফ আল্লাহ অলমাইটি। আল্লাহ তোমার হাতের জিকির আসতেছে কোরআনে। কোনটা মানবো? কি হাত তোমার হাত নাই, তুমি লা শারিকা লা মানবো, নাকি তোমার শরীক আছে, হাত আছে, তাহলে তো জেসেম ফিউদা আসবে, বান্দার সুরত চলে আসতেছে, সুম্মা মাআজ আল্লাহ, তোমার তো কোনো সুরত নাই, মানবো কোনটা? এক জায়গায় নবীকে মানুষ বলছো, আরেক জায়গায় নূর বলছো, একই কোরআনে নিজের মিসাল রেখেছো, আবার বেমিসাল বলেছো, মানবো কোনটা? এখন কোন জায়গায় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল্লাহ, আলিফ লাম মিম বলতেছো, কোথাও তাহা বলতেছো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন বলতেছো, আল্লাহু রাসূল আলাম, অর্থ আমরা কেউ জানি না, এই শব্দগুলি রেখেছো আমরা জানি না, তো আল্লাহ তাহলে কোনটা মানবো, কোনটা বুঝবো? বলতেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আমি হেফাজত করব, কিন্তু তোকে বুঝতে হবে যালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন বান্দাদের কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। এখন উল্টা জামানা চলে ভাইয়েরা আমার, পয়সা দিয়ে আমরা টিউবওয়েলের কাছে আনি পানি, পিপাসা আমার টিউবওয়েলের পাশে আনি। আগে ছিল যে আমরা আল্লাহ ওয়ালাদের বাড়িতে যেতাম, দরবারে যেতাম, রিয়াজতে যেতাম, জিয়ারতে যেতাম। এখন উল্টা, আসো পয়সা নাও, বয়ান করো, বিদা হও, রাত গেই বাদ গেই, হেদায়েতও নাই, নূরও নাই। বান্দা বলে একজন আরেকজন সাথে কোরআন সুন্নাহর কথা শুনলাম, তখন তো কোনো ভেজাল হলো না, প্যান্ডেল থেকে বেরোতে দেরি না, আবার কেন মারামারি লাগছি? যুবকরা কাঁদতে লাগলেন, হুজুর এই তো সে কোরআন, যে কোরআনে কোনো রকম কন্ট্রাডিকশন নেই, যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন, এই তো সে কোরআন, যে কোরআন পড়ে হযরত ওমর ইবনে খাত্তাব ফারুক আজম হয়েছিলেন, এই সে কোরআন, যে কোরআন পড়ে উসমান
ওসমানে গনি যুন্নুরাইন হয়েছেন, এই সে কোরআন যে কোরআন পড়ে শের খোদা আলী হায়দারে কাররার হয়েছেন, বদর থেকে কারবালা পর্যন্ত এই কোরআনকে হেফাজত ছিল, তখন কোরআন ফায়াজ ও বরকত দিয়েছে। এখন কেন ধুলিবালি পড়ে থাকে? কেন এখন সকাল সকাল তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি না? এখন কেন মা বোনরা ঘুম থেকে উঠে বলে এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, পড়ো কুত্তা বিলাই শিখায়, আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ চলে গিয়েছে, এখন আর তেলাওয়াতে কোরআন চলছে না? কেন এরকম হচ্ছে? কেন ওলামায়ে কেরামরা আমরা এক জায়গায় বসে এক জায়গায় আসতে পারছি না? কারণ আমাদের নবীর সাথে তাল্লুক ছুটে গিয়েছে ভাইরা আমার, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আমরা ছুটে দিয়েছি। আমরা এখন সবকিছু দুনিয়াদারি পাওয়ার জন্য করছি, মাহফিল করছি মানুষ বেশি হবে, ভাইরাল বক্তা আনি যাতে মানুষ বেশি হয়, আবার বক্তা বিভক্তাগিরি শেষ, আমাদের মতো জাহেলদেরকে দিয়ে পড়ানো হচ্ছে। দেখেন দিন আস্তে আস্তে চলে যাচ্ছে। বেহতরিন দিন ছিল, যায় দিন ভালো আসে দিন খারাপ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, বান্দা ওই যে বলেছিলাম আল্লাহ বলেছেন তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। জিজ্ঞেস করলাম মাওলা আর কিছু মানতে চাই না। কোরআনের প্রথম যে তুমি বলেছো লা রাইবা ফিহি, কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনকে তুমি জিজ্ঞেস করলাম এ কোরআন তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে ভিতরে এত সন্দেহ কেন? এগুলো নিয়ে তো কাটাকাটি মারামারি করে, এক একজন এক এক আকীদা বানায়। যুবকগুলি তো একত্রিত হতে পারছে না, এখন তো একত্রিত হওয়া দরকার। প্যালেস্তিনের মধ্যে আমাদের ভাই বোনদের উপরে যুদ্ধ চলছে, তাদের উপরে আযাব চলছে, জুলুম করা হচ্ছে, মজলুমের পক্ষে দাঁড়াতে পারছি না, জালেমদেরকে আমরা আসনে বসাচ্ছি। কেন আমাদের নীতি দুর্বল হয়ে গিয়েছে? কেন মুসলমান মুমিন হতে পারছি না? মুমিন কেন আল্লাহ ওয়ালা হতে পারছি না? এখন কোন আল্লাহ ওয়ালাদের কোনো জিকির ফিকির কেন না নাই? কেন এখন জিয়ারত উঠে যাচ্ছে, বড়দের সম্মান উঠে যাচ্ছে? এখন যুবক শিক্ষকদের ছাত্ররা শিক্ষকদেরকে পিটাচ্ছে নাউজুবিল্লাহ। এখন কেন মুরব্বীদেরকে কোনো তাজিম নেই, সম্মান নাই? আগে মুরব্বী হেঁটে গেলে যুবক দৌড়াই দৌড়াই হাঁটতো না, যাতে মুরব্বী কষ্ট না পায় যে এক সময় আমিও তো যুবক ছিলাম, এই কষ্ট আসবে দেখে যুবক সামনে অগ্রসর হতো না। ওই দিন কেন চলে যাচ্ছে? বলো কোরআন, কোরআন তুমি উত্তর দাও, আজকে তোমারটা শুনবো। কোরআন উত্তর দিতে লাগলো হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। মুত্তাকিন যারা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, কোন দুনিয়াদারি নেতা খাতাকে ভয় করে চলে না, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করে চলে। তাদেরকে আলা ইন্না আউলিয়া লা ইলাহা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়, আল্লাহর ওলি বলা হয়। তাদের কাছে যেতে লাগলাম, সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল ইয়ামানি, স্বপন ইয়ামানি, আবেদ সালমাদানি, জান সালমাদানি, শেখ তরিকতদের কাছে জিজ্ঞেস করলাম হুজুর আপনারাই বলেন, আর কোনো কিছু বুঝতেছি না, আপনারাই বলেন, আপনাদের কাছে গিয়ে কোরআন শিখতে বলা হয়েছে। এখন আল্লাহ ওয়ালারা বলতে লাগলেন নাদান বান্দা বুঝোস নাই, আগে তোমাকে যালিকাল কিতাব বুঝতে হবে, কিতাবটা বুঝো, সূরাতুল বাকারার 2 আয়াতটা বুঝো। কেউ কেউ বুঝবে কেউ কেউ বুঝবে না, আগে বুঝো। বুঝতে লাগলাম যালিকাল কিতাব, হ্যাঁ এটা তো কোরআনের কথা হচ্ছে, কোরআনের কথাই বলা হচ্ছে। বললাম হ্যাঁ, কোরআন যখন নাজিল হয়েছে এই কোরআন তো একত্রিত ছিল না, এই কোরআন তো নবীজির জুবান দিয়ে বলেছেন। নবীজির ইন্তেকালের 50 বছর পর কোরআনকে লিপিবদ্ধ করেছেন আবু বকর সিদ্দিক, কাতেবে ওহীদেরকে নিয়ে ওসমানে গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এখন যদি আপনাদেরকে বলি এই বিটগড়বাসী, নবীনগর বাসিন্দারা, ব্রাহ্মণবাড়িয়া, এটা কি কোনো কিতাব, এটা কি কোনো বই? বলবেন না না মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ এরকম পৃষ্ঠা যদি আমি 200টা একত্রিত করি তখন কিতাব হবে। কিন্তু নবীজির কাছে যখন কোরআন নাজিল হচ্ছে, নবীজি বলতেছেন হাযা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কেউ মুখস্থ করছে, কেউ চামড়ার মধ্যে লিখে রাখছে, কেউ পাথরে লিখে রাখছে, কেউ কাগজে লিখে রাখছে, বিক্ষিপ্ত। আমার নবীর ইন্তেকালের 50 বছর, 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে কোরআন একত্রিত করা হয়েছে। জিজ্ঞেস করলাম মাওলা এটা কোন বিষয়? তার মানে কোরআন তো ছিল না, কোন কিতাবের কথা বলছো যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে নাদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা নাজিল হচ্ছিল, সিনায়ে মুস্তাফা আমার নবীর সিনার মধ্যে নাজিল হচ্ছে, রব্বে করিম ডাক দিয়ে বলেন যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, নবীর নামে একত্রিত হয়ে যা। আমার নবী নামে যখন একত্রিত হয়ে যাবি দুনিয়ার কেউ তোকে হারাতে পারবে না, কারণ নবী ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ, নবী হয়ে গেলে আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব, তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। এজন্যই তো কেউ বলেছেন নবী না হয়ে দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ধারে। আজকে সে নবীর রশিটা কেটে দিচ্ছে। তখন আবু জাহেল আটকাইতো, আল্লাহরে মানতো, নবীর কাছে যাও না। এখন কিছু আছে আল্লাহ ওয়ালাদের কাছে যাও না। কেন? ওই যে নবীর কাছ পর্যন্ত আটকাইতে হবে।
আবু জাহেল আটকায় তো নবীর কাছে গেলি তো সব হয়ে যাবে। দেখে কি ব্যাপার, বদরের এক কাফের আরেক কাফেরকে জিজ্ঞেস করতেছে, পালাইতেছে, বলে পালাস কেন? আমাদের কাছে তরবারি বেশি, আমাদের কাছে ক্ষমতা বেশি, পালাচ্ছিস কেন? বলে কেমন মুসলমান 5-7টা তলোয়ার দিয়ে যুদ্ধ করছে, একজন যুদ্ধ করে, একজন যদি বিপদে পড়ে তার কাছে দেয়, সে আবার আবার যুদ্ধ করে, এরপর এইভাবে দিচ্ছে। আর একজন দেখতেছি যে কাফে কয়েকজন মুসলমানের গর্দান উড়ায় ফেলছি, এরপর দিকে তলোয়ার চলে। সুবহানাল্লাহ। শহীদদেরকে জিন্দা রাখেন কে? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? হায় হায় হায়, সে নবীর শান বুঝে আসলো না বান্দা। কেউ যাবে না, কেউ না, নো ওয়ান। এত ভালোবাসি বলে তুমি চেয়ে দেখো 4 তারা এনে দিব, যেটা বলছো ওটা মিথ্যুক, যেটা খুশি হয়ে মুচকি হাসিছে ওটাও মিথ্যুক। আওয়াজ দেন। তুমি চাঁদের মতো সুন্দর, কোথায় চাঁদ কোথায় পরোটা? ভাই যা কইছ ঠিক একসাথে বলা যাবে না, ঠিক কিনা বলা যাবে? কষ্ট হচ্ছে? আল হক কুমরুন, হক কথা তিতা, তিতা হলো বলতে হবে। মুমিন আওয়াজ করবে যে তিতকলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক কিনা? বুঝতে হবে, বুঝতে হবে। অস্তপাড়ায় সূর্য নামায় খুঁজতে হবে, সময় গেলে সাধন হবে। টাইম এন্ড টাইড ওর ফেরনন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে, কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি। প্রত্যেক দিন নিজের কাছে নিজে প্রশ্ন করেন, গতকালকের থেকে আপনি নিজের কাছে নিজে বড়। কথা বুঝেন নাই? কোন একটা সময় চিন্তা করছেন দাড়ি উঠবে, দাড়ি উঠে গেছে, গোফ উঠবে, উঠে গেছে। কখনো চিন্তা করছেন যে আমাকেও কেউ ঘৃণা করবে, করানেওয়ালা আছে, কেউ কেউ আছে আমার জন্য জানও দিতে পারবে, ওই জান দেনেওয়ালাও আছে। কেউ বাবা ডাকে, কেউ ভাই ডাকে, কেউ বন্ধু ডাকে, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ মা বলে ডাকে, কেউ বাবা বলে ডাকে, কতজনে কত কিছু ডাকে, কিন্তু বান্দা আপনার নাম তো একটাই। আওয়াজ দেন। কি বুঝতে আসছেন? যান যান বাড়িতে যান। রাত গেই বাদ গেই, রাত গেই বাদ গেই। অনেকের চেহারা এখানে অন্ধকার, মানে বদনজরে ভরা। আমাদের কাছে আসেন, ভাতের থেকে ওষুধ খান বেশি, এরপর আপনাদের আমাদের হুশ হবে না। কেন হবে না? এখানে তো আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামদের স্টেজে দেখতে পাচ্ছি, মাঝে মাঝে কিছু মাহফিলে যাই, ডোনার সাহেব দেখি একদম পাশে বসানো, আর সবচেয়ে বুজুর্গ ব্যক্তি হয়তো বা তাহাজ্জুদ গুজার দেখি ওই কোনায় চেয়ারে বসে আছে। সভাপতি সাহেব 1 লক্ষ টাকা দিয়ে জমিনে পা পড়ে না বান্দা, মালিক যদি না দিত আপনার অকাত কোথা থেকে আসতো? তিনি দিয়েছেন বিধায় আপনি সভাপতি চৌধুরী সাহেব বিছানায় পড়ে যান, কেউ খোঁজ নিতেও যাবে না। যতক্ষণ পকেটে ফুলুস আছে, টাকা আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, ফুলুস শেষ জুলুস শেষ। 2-2 4 মিলিয়ে নিবেন। বহুত জীবনে ওয়াজ শুনছেন, খেতাবাত শুনছেন, বক্তব্য শুনছেন, কখনো কোরআন শুনছেন। শেষ চিঠি, শেষ চিঠি, আর মালিক পাঠাবে না। শেষ চিঠি, শেষ কথা বান্দার সাথে। এই যে ভবিষ্যৎ প্রজন্মগুলি, ছোট ছোট বাচ্চাগুলি কি শিখবে? আসলাম গেলাম, কসম করে বলছি, কি সমস্যা আসেন, পানি পড়া ফু দিয়ে দিব, 41 দিন পান করবেন, যদি ঠিক না হয় জীবনে আমার ওয়াজ শোনা তো দূরের কথা, কখনো শুনবেনই না, দরকারই নেই। কি মনে করেন কি সমস্যা? ক্যান্সার রোগে আসেন, কেন ওষুধ খাচ্ছেন? কোরআনের উপর কোনো মেডিসিন নাই, রসুলে পাকের জুবানের উপর কোনো মেডিসিন নাই। ভুলে গিয়েছি আমরা, তাল্লুক ছেড়ে দিয়েছি। করোনা গেল, কত কিছু গেল, আলহামদুলিল্লাহ কিচ্ছু নেওয়া লাগে নাই, 2 পয়সা ওষুধ খাওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। কেন এত কিছু করছেন? কেন এত কিছু করছে? আপনার আমার জন্য তো মেডিসিনের ব্যবস্থা রব্বে কারীম করেই দিয়েছে, দিয়ে দিয়েছে। হায় হায় বান্দা, সূরাতুল ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 7 বার পড়ে পানিতে ফু দেন, ফু দিয়ে 3 দিন পান করেন দাঁড়িয়ে কিবলামুখী হয়ে, দেখবেন ভিতরে সমস্ত যত রোগ বালাই আছে আল্লাহ শাফা করে দিবে। সুবহানাল্লাহ। কত দাওয়া আছে। রিজিকে বরকত নাই যে হুজুর বরকত হয়, ব্যবসা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ। ওজিফা কি কোনো সমস্যা? ওজিফা আছে। এখন বলতে পারেন যে হুজুররাই ওজিফা দিতেছে কেন, নিজেরা করে না? দরকার নাই। এখন ডাক্তারের কাছে কেন যাব? ব্যাটার বল কিনতে। আওয়াজ দেন। ডাক্তারের কাছে যাব চিকিৎসা নিতে, উকিলের কাছে কি জন্য যাব? কি ট্যাবলেট কিনতে? না, তার সাথে জায়গা জমির মামলা মোকদ্দমা কিছু থাকলে সেটা। আল্লাহ ওয়ালাদের কাছে কি জন্য যাব?
পেটের সমস্যা, মা বিমার, স্ত্রী বিমার, এটা সেটা এগুলোর জন্য না। আল্লাহ ওয়ালাদের ওনার তো এগুলো ছেড়ে দুনিয়াদারি ছেড়েই তো আল্লাহ ওয়ালা হয়েছে। তেনার কাছে যেতে হবে আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য, ঠিক কি না? এখন জামানা উল্টা। একটা বান্দা এসে বলে না, শেখ মালিককে কিভাবে পাবো, তেনাকে কিভাবে, রসুলকে কিভাবে স্বপ্ন একবার দেখতে পারি? একটা বার এসে কেউ বলে না, এসে শুধু সেলফি, শেখ একটা সেলফি। হায় হায়, আগে ছিল অটোগ্রাফ, এখন হয়ে গেছে ফটোগ্রাফ। আস্তে আস্তে কোথায় যে চলে আসছি আমরা, কোথায় যে চলে গিয়েছি, কোথায় জানি দিন ইসলামকে কোথায় জানি রেখে আমরা কোথায় জানি হারিয়ে গিয়েছি মুসলমানরা। পূর্বের নবী রাসূল, অনেকে হাদিস আমরা অনেকে জানি না, পূর্বের নবী রাসূলদের উম্মতদের বলা নিষেধ ছিল, বলতে ওনারা শুধু নিজেদেরকে বান্দার উম্মত বলতো, অমুক নবীর উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর বান্দা একটু কি, ঈসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহর বান্দা একটু কি। নবী তাদেরকে বলা হতো যারা নবুয়াতের খেদমত করতে পারতেন, মুমিন তাদেরকে বলা হতো যাদের উপরে কিতাব নাজিল হয়েছে, রিসালাতের খেদমত করতে পারতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন হলেন রাসূলরা আর মুসলমান হলেন নবীরা। আমরা প্যারা নবীর সাদেকার মধ্যে বলতেছেন নবীর উসিলায় কি পেয়েছি, দেখেন নবীর উসিলায় কি পেয়েছি। এখন যে কেউ মুমিন মুসলমান, যেটা নবী রাসূলদের টাইটেল ছিল সেটা আমাদেরকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যার জন্য সিন্নি পাইলাম, মোল্লা চিনলাম না। তো জমিনে মোল্লারটা চলবে না রাসূলুল্লাহটা চলবে? মোল্লারটা চলবে না আল্লাহরটা চলবে? আমাদের মতো মোল্লাদেরটা শুনবেন না, আমাদের মতো মোল্লাদেরটা শুনবেন, আপনারা পথভ্রষ্ট হবেন। আল্লাহ ওয়ালাদের কাছে যান, এখনো দরগায়ে খানকার মধ্যে দরস দিচ্ছেন, শাইখুল হাদিসদের কাছে যান। কসম করে বলছি, কোনো কচুর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান করে দিবে কে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই ওসিলা তালাশ করতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম, ওই আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করতে হবে। হায় হায়, সুবহানাল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে এক ব্যক্তি আসছে, হুজুর খুব কষ্টে আছে, একটু কিছু ব্যবস্থা করতেন। নিজামউদ্দিন আউলিয়া বলে, ওই যে একটা পাথর আছে নিয়ে আসলেন, যাও। যখন ওই ব্যক্তির হাতে দিল, দেখো ওই পাথরটা গোল্ড হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে তো গেল 10-15 দিন কাটিয়ে আসার পর স্বর্ণ খরচ, পেট পূজা যা করার করে ফেলেছে। এরপর আয়েশা বলছে, হুজুর স্বর্ণটা তো শেষ হয়ে গেছে, হুজুর একটু আবার যদি একটু ব্যবস্থা করতেন। কিছু আছে না, অভাবে স্বভাব নষ্ট। এলাকার মধ্যে মনে সব আল্লাহ আল্লাহরা বসে আছে, কেউ নাই? আছে না? আছে না? সব জামানায় আছে। এসে বলে, হুজুর ওই একটু আবার দিছে, আবার স্বর্ণ হয়ে গেছে, আবার সুবহানাল্লাহ পরে নিয়ে গেছে। আবার 15-20 দিন শেষ, স্বর্ণ শেষ, আবার আসছে। বোঝা যায় কিছু বান্দা এরকম আছে, যখন বিপদে পড়ে তখনই আল্লাহর কথা, আল্লাহ ওয়ালাদের কথা মনে পড়ে। অসুস্থ না থাকলে কি আর ডাক্তার সাহেব কল দেয়? অবস্থা এরকম। কি অবস্থা দেখবেন, কি শুনতে বসছেন। এরপরে দেখেন বান্দার নিয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক ও খালিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, বান্দা চাহিদার শেষ নাই আসছে। ওই বান্দা এসে বলছে, হুজুর বারবার আসি, বারবার ফু দেন কষ্ট করে, একেবারে ওজিফাটা দিয়ে দেন না, যেটা পরে ফু দেন ওটাই দিয়ে দেন, তাহলে আর বারবার কষ্ট করে। আছে না কিছু সুবিধা পার্টি, দেশেরটাই না দশেরটা খায়, আছে কি নাই? সব জমানায় আছে। এসে বলছে, হুজুর বারবার আসবো, বারবার ফু দিবেন, একেবারে ওজিফাই দিয়ে দেন, আমি ইনশাআল্লাহ যতটুকু লাগে নিজের মতো। তো হযরত নিজামউদ্দিন আউলিয়া মেহবুব ইলাহি আল্লাহ ওয়ালা মশহুর আছে, কেউ কেউ বলেন, জানি না কতটুকু সহি, কেউ কেউ বলেন আগে ডাকাত ছিলেন, অর্থাৎ আগে কাফের আজম ছিলেন, তারপর নিজামউদ্দিন আউলিয়া হয়েছেন, ফারুক আজম হয়েছেন, ঠিক না? হায় হায় সুবহানাল্লাহ। এজন্য আগে দেখবেন ওই কিছু আছে আল্লাহ ওয়ালারা, অনেকে মনে করে আল্লাহ ওয়ালারা খুব নরম দিলের মনে হয়। হ্যাঁ, নরম দিলের পরে, কিন্তু আগে শক্ত দিলের ছিল। হয়তোবা হযরতে ওমর ছিলেন, আগে জালাল ছিল, পরে জামাল হয়েছে। এগুলো আমরা অনেকে বুঝি না। শাহজালাল মনে করি নরম, শাহপরান মনে হয় গরম। না, মামু গরম বেশি। নাম জালাল যার, গরম তো তিনি। কথা কয় না? ওই শাহপরান বাবা ওই কবুতর খেয়ে ফেলছিল, তাহলে আমার কবুতরগুলি খেয়ে ফেললা, গরম হয়ে কারামত দেখাইছে, কবুতর জিন্দা করে দিছে। সুবহানাল্লাহ। কারামত তাওলিয়া হক না। এখন আল্লাহ ওয়ালারা যা কিছু করে, এটার পিছনে হিকমত এবং হুকুম দেন কে? কে? সব মালিক ও খালিকের ইশারায়, সব মালিক ও খালিকের ইশারায়।
এখন কবুতর তো জিন্দা করে দিছে শাহজালি আমানি, তো তখন আর কিছু করে না। এখন ওই কবুতর, জালালি কবুতর দেখবেন সারা বাংলাদেশ ঘুরে, এদেরকে কেউ খায় না, শিকার করে না, এরা ঘুরতে থাকে সারা বাংলাদেশ ঘুরে। আমার মাঝে মাঝে মনে হয় সিসি ক্যামেরা যায়, শাহজাল বাবার কাছে যায় বিচার দেয় কোনটা কি করতেছে। ভয় লাগে কবুতর এটা দেখলে। আমি তখন বলি সবাইকে যে আস্তে আস্তে হাঁটাহাঁটি করো, বাবার সিকিউরিটি গার্ডরা ঘুরতেছে, ঠিক কিনা? কি বুঝবেন, কি বুঝেন, ভালো মতো বুঝেন। ওগুলো বুঝলে তখন দুই কাদের ফেরেশতা ওই দুই সিসি ক্যামেরার কথা মনে পড়বে। বাজার দিয়ে হাঁটবেন, কি সুন্দর হাসতেছে, খেলতেছে, একজন একজনের সাথে ধোকা দিতেছে, দুই কাদের দুই ফেরেশতা নিয়ে ঘুরতেছে, খবর নাই, খবর নাই। এখন নিজামুদ্দিন আউলিয়া বলে ঠিক আছে যাও সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে সূরাতুল ইখলাস তিনবার পড়বা, ফু দিবা, পাথর গোল্ড হয়ে যাবে আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। নিয়ে গেছে বিবি সাহেব তো দেখতেছে ঘামা টামা আসছে, কোদাল একটা নিচে মাটি কোবাইতেছে, ইট টিট সব। বউ বলে কি হয়েছে তোমার, কি হয়েছে, এরকম করতেছেন কেন এত রাতের বেলা? বলো সরো, আজ কি কুটিপুতি, আজকে কি, আজকে কুটিপতি, যাও ঘরে যাও, বাসা ডিস্টার্ব করে না। কোদাল দিয়ে মাটি মুটি সব এক সাইডে করে, সব পাথর এক সাইডে করে এবার বসছে উজু টুজু করে সূরাতুল ইখলাস পড়তেছে। আর ফু ফু দিতে দিতে ফজর হয়ে গেছে, পানি বের হয়েছে, স্বর্ণ আর হয় না, কিছুটা পানি বের হয়েছে, স্বর্ণ আর হয় না। এখন বান্দা তো ভিতর ভিতরে হালকা পাতলা কমিন ছিল, হয়তোবা একটু গুনাহগার ছিল, মুমিন হতে পারে কিন্তু একটু গুনাহগার ছিল, গুনার কারণে হয় না। এখন চিন্তা করতেছে হুজুর মনে ভুল ওজিফা দিছে, আসলে ইসমে জাত দেয় নাই, এরকম কিছু আছে না? পানি পড়ার জন্য আসে, ফু দিয়ে দিলে কিছু না হইলে, এখন বান্দা তো আপনার ভিতরই তো খারাপ। পানি পরে কি ধরবে? কোরআন আপনার সামনে হাজার বার তেলাওয়াত করলে আপনার তো ভালো লাগবে না, কোরআনের কথা বুঝে আসবে না, কারণ ভিতরে তো কলব মুর্দা হয়ে পড়ে আছে, ঠিক কি না? গেছে হুজুর, মনে হয় আপনি একটু তাড়াহুড়ে ভুল ওজিফা দিয়ে ফেলেছেন, কাজ হচ্ছে না তো। বলে কেন, কি হচ্ছে না? বলে ওই পাথর আনো, গোল্ড, সুবহানাল্লাহ, দেখে স্বর্ণ হয়ে গেল। বলে হুজুর আপনি পড়লেন হয়ে গেল, আমি পড়লাম হয় নাই। বলে বুঝুস নাই বান্দা, সূরাতুল ইখলাসও ঠিক আছে, আল্লাহর কালাম সব ঠিক আছে, কিন্তু জুবান তো নিজামুদ্দিনের লাগবে। আওয়াজ দেয় না, ঠিক কি না? বান্দা ভিতরে, তোমার ভিতরে কমিন বসবাস করে, গুনাহগার বসবাস করে, তোমার জুবান দিয়ে তো কিছু হবে না। যত কিছুই পড়ো, তোমার সাথে মদিনাওয়ালার সাথে মন মিলতে হবে। যখন আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী যখন তোমার অন্তরে থাকে, তখন জুবান দিয়ে যাই বলবা সমস্ত কিছু কবুল করবে কে? হায় হায় হায়, সুবহানাল্লাহ। কি বুঝলেন, কি বুঝলেন? থাক বাদ দেন, অনেকক্ষণ হয়েছে তো, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় হুজুর। আমি 11:14 মাইক ধরছি, 12:30 বাজে, কোন দিক দিয়ে ঘন্টা দেড়েক চলে গেছে খবর পাইনি। আপনারা টের পাইছে? আওয়াজ দেন, টের পাইছে? আমার কাছে মনে হলো 5-10 মিনিট হয়েছে। ভালোই লাগতেছে মাশাআল্লাহ, এখানে অনেক মনোযোগী আলহামদুলিল্লাহ। আমাকে আমার শেখ বলতেন যদি এলাকার কোনো এলাকায় গিয়ে দেখো ওখানে সবাই মনোযোগ দিয়ে কথা শুনছে, কিংবা ওখানের মধ্যে আদর কদর পাও, বুঝবা ওইখানে আল্লাহ রাসূলের নজর আছে, রহমত আছে। সুবহানাল্লাহ। আমি দোয়া করি মুসাফির হিসাবে, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া, বিমারের দোয়া আল্লাহ কবুল করে। মুসাফির হিসাবে দোয়া করছি যাতে রাব্বে কারীম এই অত্র এলাকাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো শহর বানিয়ে দেয়। আমিন, আমিন বলেন, আমিন বলেন। আরে শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, दीदार दागो शाहे मदीना, दीदार शाहे मदीना, नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दागो शाहे मदीना। सिद्दीक फारूक उस्मान हैदर চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? মনে খারাপ লাগতেছে আপনাদের, আজকে এতটুকু শেষ করে দিই। কে চলবে, চলবে? কে কে চলবে না হাত তুলেন। এসব হাওয়া দিয়ে লাভ নাই, আমি বলছি মনোযোগ। আমার মনে করছেন কি পড়াতে বসছি? দুইটা না, আমি ফজর বন্ধ করতে রাজি আছি, সুযোগ যেটা দিছি শেষ।
গেছে কয়টা গেছে? সত্য বলো, কয়টা গেছে? আছে কয়টা? একটা। এই একটা যতক্ষণ আছে চান্স ততক্ষণ। যদি একটা দিয়ে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত বসাতে পারেন আপনাদের, সবাই তো এখনো মন ভরে নেই। আমি জানি একটু হুজুর একটু কালামটা একটু বেলালি সুরটা টান দিলে তো ভালোই লাগে একটু অন্তরটা। এগুলোর জন্য তো একটু বসছিলাম, এটাই তো দরকার, ঠিক না? ওই চট্টগ্রাম গেছি, এক মুরব্বী বাবা উঠে বলছে হুজুর ভোগ লাগি। কি লাগি? আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? তো বলে হুজুর শেখ ওই ক্ষুধা লাগছে। তাই আমি মনে করছি মুরব্বী বাবা আপনার মতো বয়স একটু বেশি হবে, আমি ভাবছি ক্ষুধা লাগছে, এখন ডায়াবেটিস থাকলে আমি বললাম তাড়াতাড়ি তাবর কেন, এখানে ইন্নালিল্লাহ হলে সমস্যা আছে। তো বলছে হুজুর এটা পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। কিসের ক্ষুধা? রুহের ক্ষুধা। আমি বললাম কেন? বলে হুজুর ওই যে একটু টান দেন না আপনি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, ঠিক না? দেখছেন বাবা আওয়াজ দেখছেন? এটার জন্য বসছে যুবকগুলি, এগুলি 1-1.5 ঘন্টা চিলাইলেও এই আওয়াজ বাড়ায় না, যখন টানটা দেই ঠিক একদম। আজকে এতটুক থাকুক, কেমন কষ্ট। সারা রাত বসা রাখবো কিন্তু তখন থেকে আমরা সাইয়েজাদ, আমরা পাগলা, একটু পাগলা কিসিমের, সারা রাত বসা রাখবো। আমার কোন তাবিয়ত এরকম না যে আগামীকাল বাঁচলে না, আগামীকাল মাহফিল ওয়াদা ডেট না, বাঁচলে তো শেষ। তো যেখানে আসি আমার প্রত্যেক দিনই 3 ঘন্টা 2.5-3 ঘন্টা যায়, আমি ওই 1 ঘন্টা করে 1 ঘন্টা 20 মিনিট করে দৌড় দিব এরকম মাহফিল। আমি প্রত্যেকদিন মাহফিল একটাই। মাহফিল কয়টা? মন মতো কথা বলবো, 10-15-20 জন হাজার। গতকালকে যেখানে ওয়াজ করছি ওখানে প্রায় 20,000 মানুষ। এর আগের দিন যেখানে ওয়াজ করছি ওখানে হয়তো 1-1.5 মানুষ। আজকে এখানে হয়তো 400-500-700। আগামীকালকে যেখানে করবো ওখানের মধ্যে আরো কম হতে পারে, বেশি হতে পারে। কোথায় কি আছে জানি না, হয়লে 72-এর কারবালা, নয়তো বা 313 জনের বদর, ঠিক কিনা? হাজার নিয়ে কথা বলে লাভ নাই, যদি 2-1টা মুসলমান হয়, মুমিন হয়, ওটাই যথেষ্ট। ওই মুস্কান খানের একটা তাকবীরের ধ্বনি হিন্দুস্তানে বোরখা নিয়ে যখন কথা বলছে, মুস্কান খান নামে আমার এক বোন যখন আল্লাহু আকবার বলে প্রতিধ্বনি দিয়েছে, ইহুদি নাসারারা প্রকম্পিত হয়েছে, লড়ে চড়ে বসছে যে বাপরে বাপ। একটা খাতুন, একটা মেয়ের আওয়াজ শুনে, চিৎকার শুনে, আমি বললাম মা ফাতেমাতুজ জাহরা বাগিনীর চিৎকার শুনে এই অবস্থা, এখনো শেরে খোদা আলী রাসূল পাকের শেরদের হুঙ্কার শুনো না, ঠিক কি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুক। তো এখন কি একটু কি কালাম চলবে নাকি? তাহলে একসাথে পড়া যাবে ইনশাআল্লাহ? আওয়াজ আসে না, পড়া যাবে? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার, আর জোরে মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, বলো ও গো মদিনা আমায় না, তোমার লাগি আমার মন করে যে আনচান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে থাকেন আমার, মদিনাতে আছেন আমার, আরো জোরে মদিনাতে আছেন আমার। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো না ও মদিনা তোমায় ভুলতে পারি, কি করে ভুলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করে তো না, বলো ও মদিনা তোমায় ভুলতে পারি, বলো না ও মদিনা তোমায়, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনা বুলবুলি তোমার নামের তুলি, যতন করে হৃদয় মাঝে, সবাই যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি ও মদিনা বুলবুলি
তোমার নামে ফুল তুলি ও মদিনা বুলবুলি তোমার নামে সেই ফুলেরই পাপড়ি গুলো ঝরে পড়ে না আরে মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না আরে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই সাধের গীতালি সবাইও মদিনা বুলবুলি তোমার নামে মাশাআল্লাহ ও মদিনা বুলবুলি তোমার নামে ফুল তুলি সব যতন করে হৃদয় মাঝে বলো যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনা বুলবুলি তোমার নামে ও মদিনা বুলবুলি তোমার নামে ফুল তুলি বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম সুবহানাল্লাহ বলে না আরে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম জোরে রহমতে সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহারে পাগল চন্দ্র সূর্য আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুন নি জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরও রুমে রুমে লেখা নবীর নাম সবাই সোনারে মদিনা বহু দূরে বলো সোনারে মদিনা ওহো রে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো না কিন্তু ও আমার অন্তর মদিনা ছেড়ে আওয়াজ আসে না অন্তর মদিনা রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না বলো যে গিয়েছে একবার না যাহার মনে আর কোনো লোনা তারি অন্তর জুড়ে মদিনায় আছে রে উম্মত অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আল্লাহ মদিনা মদিনা বলে রে আমার অন্তরে তিনি আমার অন্তরে তিনি আমার অন্তরে রাসূলুল্লাহ আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায় দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলাল্লাহ, দুই হাত তুলে ইয়া হাবিবাল্লাহ, নেরে ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব রাসূলে বন জঙ্গলের বাঘ হরিণ, মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা, জুড়ায় মনের জালা, পড়ে সল্লে আলা। হা ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, আরে ডাকার মতো যে ডেকেছে, পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি খারাপ লাগছে নাকি খারাপ লাগছে? ইমাম তাবরানি, ইমাম বাহাকি, কুল আল্লাহ ওয়ালারা ইমামগণরা বয়ান করেছেন। আমার খুব ফেভারিট একটা হাদিস। আমার রাসূল পাক যখন হাঁটতেছেন সাহাবাদেরকে নিয়ে, হঠাৎ করে দেখে কে জানি ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ কুন, ইয়া হাবিবাল্লাহ মাদাদ কুন, ওগো আল্লাহর হাবিব একটু সাহায্য করুন, সাহায্য করুন। সুবহানাল্লাহ। সাহাবারা বলতেছেন কোনো মানুষ না, কোনো জিন্নাত না, কোনো ফেরেশতা না, কোনো মাখলুকাত। কে ডাকছে, কে ডাকছে? হঠাৎ করে দেখতেছে একটা হরিণ ডাকতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আশেকটা একটু হারায় যান না, 1450 বছর পূর্বে চলে যান। মনে করেন না যদি ওই হরিণটা হতে পারতাম, তাহলে তো ওই দুই চোখ দিয়ে মদিনাওয়ালাকে একটা বার হলো দেখতে পারতাম, ঠিক না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? হায় হায়, হরিণ যখন ডাকতেছে, আমার নবীজি কাছে গেলেন, কি হয়েছে, ক্যা হুয়া, কি হয়েছে, কান্না করছিস কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা আছে পাহাড়ের ওপারে, একটু যদি শিকারি থেকে মহলত নিয়ে দিতেন তাহলে দুধ পান করে চলে আসতাম। আমরা হাদিসটা অনেকবার শুনেছি, আবার একটু শুনেন, আবার একটু ইমানটা তাজা করেন। ইমানের মধ্যে তো জং লেগে গিয়েছে। কামলিওয়ালা নবী, কেমন নবী, কেমন রাহমাতুল আলামিন, আপনার আমার নবী, দয়াল নবী। আরে সেই সময় আবু বকর, ওমর, ওসমানের জন্য নবী, এই সময় তো আমার আপনার জন্য নবী আছেন, আমার নবীও আছেন, নবীর আল্লাহও আছেন, রবও আছেন, খালিক ও মালিক আছেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, মালিক তো বলেছেন কার পিছনে যাচ্ছি, সব স্বার্থপর। যতক্ষণ টাকা পয়সা দিবি, লোকমা তুলে তুলে খাওয়াবে, তোর টাকা পয়সা শেষ, জুলুস শেষ, ফুলুস শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। আর আমি বান্দার জন্য তখনও ছিলাম, যখন তুই বান্দা দুনিয়াতে ছিলি না, তখনও তোর জন্য ছিলাম। যখন পেটে এসেছিস, মায়ের মাও আদর করে নেই, বাবাও চিন্ত না তোকে, দাদা দাদি নানা নেই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ চিন্ত না, তখন আমি রব তোর খেয়াল রাখতাম। সুবহানাল্লাহ। তখনও তোর খেয়াল রাখতাম। মনের দুঃখ কাউকে বলার দরকার নাই, একা একা দরজা বন্ধ করে আমার কাছে বলিস, আমি শুনি। তিনি কে? তিনি কে? বল টেনশন কেন করছিস? গরম পানির মধ্যে যে নরম ডিমটা দিলে আমি শক্ত করে দেই, শক্ত আলুটা দিলে নরম করে দেই, তিনি তো আমি। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তা, তিনি কে? যখন রব্বে করিম আমাদেরকে বলাতে লাগলেন, শিখাতে লাগলেন, দেখেন পেয়ারা নবীর হাদিস মুবারাকা। নবীজি যখন কাছাকাছি গেলেন, ঠিক আছে এখন কি হয়েছে, হরিণের বাচ্চা দুধ পান করাবে, বলছে ঠিক আছে এখন তো দুধ পান করার জন্য আমি সময় বেছে নিচ্ছি, চেয়ে দিচ্ছি। শিকারির কাছে তাকালেন, শিকারির কাছে বললেন যে শিকারি, এই হরিণটাকে কি একটু কি ছুট দেওয়া যায়, সে একটু বাচ্চাকে দুধ পান করে চলে আসবে। বলে হরিণ কখন কথা বললো, আপনার সাথে কখন কথা বললো? নবীজি মুচকি হাসি দিয়ে বলে, এখনো রবের সাথে তাল্লুক হয় নাই, তোর কলবটা লাগে নাই, এই জন্য শুনতে পাস না। যদি তাল্লুক লাগিয়ে ফেলিস খালিক ও মালিকের সাথে, যদি সম্পর্কটা তোর হয়ে যেত, তাহলে তুই খালিকের কথাও শুনতি, মাখলুকাতের কথাও শুনতি। সুবহানাল্লাহ। তখন বলছে ঠিক আছে সমস্যা নাই। বলে না, এখন এটা তোলে হবে না, আমারও বাল বাচ্চা আছে, আমি এই হরিণটা বিক্রি করে তারপর আমার সংসার ধর্ম চালাবো। যদি সে চলে দেয়, একবার শিকারি যদি শিকার খাঁচা থেকে যায়, একবার শিকার খাঁচা থেকে গেলে সেটা তো আর বাপাস আসে না, ফেরত আসে না। কি বলেন, এটা কোনো কথা নাকি? তখন নবীজি দেখতেছে এখানেও মাখলুকাত, এখানেও মাখলুকাত, এটাও সৃষ্টি, এটাও সৃষ্টি, এটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এটা সৃষ্টির মধ্যে মাখলুকাতের মধ্যে একজন। এখন দুজনের জন্যই তো আনা রাহমাতুল্লিল আলামিন, আমি তো দুজনের জন্যই রাহমাতুল্লিল আলামিন, দুজনের উপরে রহমত করতে হবে। তখন রাহমাতুল্লিল আলামিন আপনার আমার প্যার নবী, দেখেন না কেমন মায়ার নবী। হরিণের জন্য যত এত মায়া করে, তাহলে এই বান্দাদের জন্য, এই উম্মতের জন্য কত মায়া আমার নবী, যিনি রাব্বি হাবলি উম্মতি বলে। খোদার কসম করে বলছি, এখনো মদিনা শরীফে যারা আশিকরা ঘুরে দেখে, এখনো কানের মধ্যে ওই আওয়াজটা শুনতে পায়, রাব্বি হাবলি উম্মতি বলে, এখনো উম্মতের জন্য কাঁদতে
চাচ্ছে, ইয়া আল্লাহ, ইয়া মালিক, ইয়া পারওয়ারদিগার আলম, আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে মনটা লাগান, খোদার ইজ্জতের কসম, কায়নাতের রব পারওয়ারদিগার আলম আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ। যখন আমার নবী বলছে আচ্ছা ঠিক আছে যা, আমাকে বন্ধক রাখ, যেহেতু বন্ধক রাখতে বলে যদি তাকে ছাড়তে হয় একটা কিছু তো রাখতে হবে, বলে আমাকে বন্ধক রাখ। এখন সে চিন্তা করলো হরিণ বিক্রি করলে আর কি পাবো, কত টাকা পাবো, কিন্তু তখন বান্দা বেচা কেনার প্রথা ছিল, বান্দা বাজারে উঠে বিক্রি করতো। বলতেছে নবী মুস্তাফা ইনাকে তো বিক্রি করলে বড় বড় আব্দুর রহমান বিন আউফ, ওসমানে গানির মতো বড় বড় সাহাবারা, কোটিপতি সাহাবারা কড়া দামে বিক্রি করতে পারবো। তার মনের মধ্যে লোভ আসলো, বলে ঠিক আছে তো যান, হরিণকে ছেড়ে দিলাম। হরিণকে ছেড়ে দিল, সে চলে যাচ্ছে। আমার নবীজি একটু দাঁড় করে বললেন আসবি তো। তখন হরিণ বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে ওয়াদা করেছি বেয়াদবি করবো না, বেওয়াফা করবো না, গাদ্দারি করবো না, ফিরে আসবো। তখন চলে গেল। যখন লাফাতে সে খুশিতে হরিণ চলে যাচ্ছে, কাফের ওই শিকারী হাসতেছে, হেসে বলতেছে আপনি অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলেছেন, ইউ হ্যাভ দ্য রং ডিসিশন, আপনি এখন ভুল ডিসিশন নিয়েছেন, এটা তো গিয়েছে আর কখনো ফিরবে না, আজকে তো কড়া দামে বেচা হবে, মক্কা মদিনার বাজার তো আজকে গরম হবে। যখন সেই মনের মধ্যে এই খেয়ালগুলি করতেছে, তখন হয়তোবা কামলিওয়ালা নবী মুস্কি হাসতেছে, কারণ বান্দার খেয়াল যেখানে শেষ, চিন্তা সেখানে শেষ, সেখানেই তো মালিক ও রবের খেয়াল চিন্তা ভাবনা শুরু হয়, ঠিক কিনা? যখন চিন্তা ভাবনা করতে লাগলো, তখন দেখে যে অনেকক্ষণ পারি হয়ে গেছে, প্রায় ঘন্টা দেড়েক দুয়েক হয়ে গেছে। টেনশনে এখন সাহাবারা টেনশনে পড়ে গিয়েছেন, হায় হরিণ যদি না আসে তাহলে তো নবীজিকে তোলে এখন বাজার বিক্রি করবে। সাহাবারা কানের চোখের পানি ছেড়ে দিয়েছে। আর শিকারী দিকটা খুশি, যখন খুশি আমার নবীকে বলছে বললাম না, দেখেছেন অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন আর হবে না, এখন আমাকে যেতে হবে বাজারে, এখন বাজারের মুহূর্তে এখন বেচা কেনার সময়, আমি এখন না নিয়ে গেলে কি হবে। যখন এটা বলতেছে, বলে অনেকক্ষণ তো হলো এখনো তো আসে না। নবীজি হঠাৎ করে একটু পথের দিকে তাকালেন, দেখে হরিণটা দৌড়াতে আসতেছে, হাঁপাতে আসতেছে, মনে যেন চোখের মধ্যে মনের মধ্যে কত প্রেম, কার সাথে জানি ওয়াদা করে গিয়েছে। আল্লাহু আকবার। দেখেন ওই জামানার হরিণ কত বফাদার ছিল, আর আমরা গাদ্দার হয়ে গিয়েছি। মুমিন মুসলমান নিজেদেরকে দাবি করি, কিন্তু নবীর সাথে আল্লাহর সাথে গাদ্দারি করি। আমরা অন্যকে ঠকিয়েছি, অন্যকে ঠকাচ্ছি, অন্যকে লাঞ্ছিত করছি, মূলত ভুলে গিয়েছি একটা আঙ্গুল তার দিকে দিয়েছি, চারটা আঙ্গুল তো আল্লাহ আমার দিকে ফিরিয়ে রেখেছেন। আসলে তো আমি নিজের সাথে নিজে গাদ্দারি করছি, আমি মা বাবার সাথে, আমি আল্লাহ রাসূলের সাথে, দ্বীনের সাথে, এমনকি নিজের সাথে গাদ্দারি করছি, নিজেকে ধোঁকা দিচ্ছি। কত নিজের সাথে ওয়াদা করলাম আগামীকালকে থেকে ফজর মিস হবে না, কিন্তু আর ওই ফজর হয় না, ওই ফজর আসে না। কত নিজের সাথে বললাম আর মিথ্যা বলবো না, আর মানুষকে ঠকাবো না, ওই কবরে একদিন আমাকেও যেতে হবে, যে গর্তটা আমি খুঁড়ি ওই গর্তটা একদিন আমার জন্য খোঁড়া হবে। আরে বান্দা লাশ পড়ে থাকে, দেখেন না ট্রিপ্লেক্স বিল্ডিং এর সামনে লাশ পড়ে আছে, বৃষ্টি ভিজতেছে, লাশ আপনরা সব ভিতরে গিয়ে, কারণ বৃষ্টিতে ভিজে যাবে, সব জিন্দারা ভিতরে গিয়ে বসে আছে। আর যেই নেই বানিয়েছেন এই ট্রিপ্লেক্স বিল্ডিংটা, সে বৃষ্টির মধ্যে ভিজতেছে। বান্দা সূচনা দেখুন, ওই ছোট বাচ্চা ছিলেন, চোখ ছিল দেখতে পারতেন না, জুবান ছিল বলতে পারতেন না, কান ছিল শুনতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, আজ সব হয়েছে। ওয়া করতেন, মার মাধ্যমে আপনার রিজিক দেওয়া হতো। আজ ওই মা হয়তো বা নেই, অনেকের বাবা নেই, তাদের কলিজার মধ্যে যত দাগ ওটা আপনি বুঝবেন না। দাঁত থাকতে দাঁতের মর্ম শিখেন নাই। বিররুল ওয়ালিদাইন, মা বাবার কর্তব্য খেদমত ভুলে গিয়েছি আমরা, পিতা মাতার কর্তব্য ভুলে গিয়েছি। দুনিয়াদারি আজ আমাদেরকে কোথায় নিয়ে ছেড়েছে। দেখেন ওই হরিণটা যখন দৌড়াতে আসতেছে আমার নবীর কদমে এসে, হাদিসের মধ্যে এরকম এসেছে, দুইটা হাত, দুইটা সামনের দুইটা পা এভাবে মেলে দিয়ে বলতেছে লাব্বাইক সাবাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলুন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হরিণ বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করেছিলাম, ফিরে এসেছি। যখন এটা বলতেছে তখন কাফেরের কাছে আমার নবী বলতেছে হরিণ তো ফিরে এসেছে, এখন তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমি হরিণটা কিনতে চাই, তুমি তো বিক্রি করবা, এটা আমার কাছে বিক্রি করো। বলে বেচা কিনা ছাড়েন, হরিণ যে আপনার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি, নবী বলে এতক্ষণ নবী থেকে দূরে ছিলি, এখন হরিণের প্রেম দেখে, আশিকের প্রেম দেখে মাসুকের কথা এখন তোর মনে পড়ে গিয়েছে, এখন তোর মন, এখন কলব আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হরিণ হাদিয়া করে দিলাম, এই জীবন আপনার নামে কুরবান, আমাকে কলমা পড়ান। তখন সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। যখন কলমা পড়ে মুসলমান হলো, এবার শিকারীর দিকে যখন এভাবে সে কাফির থেকে যখন সাহাবা হয়ে গেল, শিকারী থেকে যখন সাধারণ থেকে অসাধারণ হয়ে গেল, সাহাবায়ে রাসূল হয়ে গেল, এখন আমার নবী হরিণ দিকে তাকাচ্ছে, যা বাচ্চাদের কাছে ফিরে যা, তোকে আমি আজাদ করলাম। হাদিসের এই জায়গার মধ্যে
আল্লাহু আকবার, কি যে ভালো লাগে, পড়লেই মনে হয় যেন অন্তরের মধ্যে একটা ইশকে রাসূল, একটা অনুভূতি দাউ দাউ করে জ্বলে উঠে। আবু বকর, ওমর, ওসমান, হায়দারের মতো যখন পড়তে লাগলাম, ওই হরিণটা যখন দেখলো নবীজি নিজে খরিদ করে হাদিয়া পেয়ে আজাদ করে দিয়েছে, হরিণটা পাটা আসমানের দিকে তুললো, আবার জমিনে বাড়ি দিচ্ছে, রাজ করছে। ছোট ছোট হরিণ যেমন ছোট ছোট ছাগলের বাচ্চাগুলি খেলাধুলা করতে থাকে, লাফাতে থাকে, তেমনি ভাবে হরিণ জমিনে বাড়ি দিচ্ছে আর বলতেছে, আজকে বাজার মুস্তাফার মধ্যে আমার সওদা হয়েছে, আমার নবী আমাকে হাদিয়া পেয়ে আমাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন হরিণ আর শিকারী একসাথে জড়ায় ধরে হয়তো ওই দিন বলতেছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख, इस मंगतों के यहाँ गुजारे नहीं होते। মনে হচ্ছিল তারা বলতেছিল নিজেদের আওয়াজে, ওই আরবি লেহাজে, নিজেদের ইশকে, ওই মালাঙ্গ অবস্থায় বলতেছিল আশিকানা আন্দাজে, না নবী, নবী না হয়ে এই দুনিয়ায়, নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকুর হাজার বার। সুবহান। হায় হায় হায়, আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা, জুড়ায় মনের জালা। সবাই পড়ে সল্লে, পড়েন উম্মত, জুড়ায় মনের আলার ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, আরে ডাকার মতো যে ডেকেছে, পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, বলো সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, আরে ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া জোরে ইয়া রাসূল। হ্যাঁ, সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি কষ্ট হচ্ছে, কি খারাপ লাগতেছে মনে হয় নাকি? প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1টা বাজে, কি ছেড়ে দিতে ভালো লাগতেছে? মাশাআল্লাহ। আমিও সবসময় দেখছি কমিটি বলে হুজুর 2-2.5 ঘন্টা হয়ে গেছে, থাক বাদ দেন। আজকে কমিটির ভাই বাবারা বলছে চলবে, স্টেজের মানুষ বলছে চলবে, আপনাদের চলবে নাকি খারাপ লাগছে? শেষ করে দিই। আপনারা বললাম দোয়া করে দিয়ে চলে যাবো, কোনো সমস্যা। আপনারা যদি বলেন সারা রাত শুনবো, সারা রাত করতে রাখবো, কারণ ইজারু যুকিরাল্লাহ, আশেক আশেককে দেখলেই তো আল্লাহর কথা মনে পড়ে, আশেক মাশুককে দেখলেই তো রাসূলুল্লাহর কথা মনে পড়ে, ঠিক না? আশেকের মাশুকের প্রেমের এমনি নিশানা, তারা মরা বাচ্চা সমানে কথা দিলে দিবানা। আশেকের মাশুকের প্রেমের এমনি নিশানা, রে নমরুদের ক্ষমতার বলে তারা খলিলকে ঢালে আগুনে, নমরুদের ক্ষমতার বলে তারা খলিলকে ঢালে আগুনে, আরে রাখলো তারে ফুল বাগানে নিজেরা বানা। আশিকের মাশুকের প্রেমে এমনি নিশানা, ঠিক কিনা? আপনাদের মনে কষ্ট হচ্ছে বাবা?
যুবকরা কষ্ট হচ্ছে না তো? আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো আরো জানা আচ্ছা, সব জায়গায় গেলাম একটা ইমতিহান, এই জায়গায় ইমতিহান নিব নি বুঝতেছি না, নিব একটা পরীক্ষা নিব, ইমানি জজবা আছে কিনা একটু তলোয়ারের ধার দরকার আছে না? আমি বলবো নারে তাকবীর, আপনারা কি বলবেন? এই আওয়াজ, যে আওয়াজ যেটুকু আছে মোটামুটি তো 300-500 উপরে আছে, জোরে বললে তো ফ্যান্ডেল উড়ে যাওয়ার কথা। আমি বলবো নারে তাকবীর, কি বলবো? মাশাআল্লাহ। তারপর বলবো নারায়ে রিসালাত, বলা যাবে ইনশাআল্লাহ? দুই ভাগ করে দিই, একটু দেখি মাঝখান দিয়ে একটু দুইটা ভাগ হয়ে যান, দেখি দেখি মাশাআল্লাহ, একটু দুইটা ভাগ হয়ে যাবে। ওই যে বাবার একটু এই পাশে চলে আসেন, হ্যাঁ মাশাআল্লাহ, এই সাইডে চলে আসে, একটু দুইটা ভাগ করি, একটু ভাগের দরকার আছে, কারণ টেস্ট করতে হবে। একটু এই সাইডে একটু কম পড়ে যেতেছে, সমস্যা নাই, কোন টেনশন নাই তো ইনশাআল্লাহ। দুইটা ভাগ করছি, নামের দরকার আছে না? আওয়ামী লীগ বিএনপি, হ্যাঁ কালকে তো যা আছে কপালে, মারামারি সকালে, হ্যাঁ কোন দল দিব না, যে দল 5 বছর 10 বছর 100 বছরও টিকতে পারবে না, আমি এমন নাম দিব যেটা কিয়ামতের পরে চলবে। একদল মাক্কি আর একদল মাদানি, ঠিক কিনা? একদল হাসানি আর একদল হোসাইনি, রাজি আছে কি নাই? সিলেবাস হলো এটা। আমি বলবো নারে তাকবীর, বলতে হবে কি? বলা যাবে তো ইনশাআল্লাহ? একদম শেষের দিকে, আমি একদম শেষের দিকে চলে আসছি, আর বেশি কষ্ট দিব না, আর হয়তো 15-20 মিনিট, আধা ঘন্টা ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু পাগলামি করে দিয়ে যায় মহব্বতে, হ্যাঁ ওটাই ওই পরীক্ষা চলতেছে ইনশাআল্লাহ, আর দিতেছে। আল্লামা জামির, মাশাআল্লাহ, আল্লামা জামির, ওরে বাবা, এইদিকে আল্লামা জামিরও চিনি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, আশিক রাসূল ছিলেন। আচ্ছা ওটা পড়বো, আগে যেটা ইমানের তলোয়ার একটু ধার দরকার আছে না? কারণ ময়মুরব্বীরা দেখেন, হয়তোবা অল্প বয়সে অনেকে দেখেন, তাকে দেখেন 50-60 বছর বয়সের অনেক ময়মুরব্বী আছে, হয়তোবা আঙ্গুল ধরে, বাবার আঙ্গুল ধরে, দাদার আঙ্গুল ধরে এরকম মজলিসে বসছে, ওই সময় আল্লাহ রাসূলের শরবত পান করেছে, এখনো নেশা কাজ করতেছে, ঠিক না? আরামের ঘুম হারাম করে এখনো এখানে রাতের মধ্যে বসে আছে। এই নেশাটাই তো লাগাতে হবে, যাতে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমের নেশাটা অন্তরের মধ্যে, দিল দিমাগের মধ্যে থাকে, ঠিক না? তো এখন হুজুর কাজ কি? কাজ হলো একদল বলবেন তাকবীরের ধ্বনি দিবেন, রিসালাতের ধ্বনি, আরেক দল চুপ থাকবেন, আরেক দল আওয়াজ করবেন, আরেক দল চুপ থাকবেন। যাদের আওয়াজ আজকের এই অত্র এলাকা থেকে, এলাকার নাম জানি কি? ভদ্রগাছা, এর লিগে তো এত ভদ্র। আমি বলে আওয়াজ দেয় না কি লিগে? সব ভদ্রগাছা, ভদ্র মানুষ তো আওয়াজই বাড়ানোর জন্য। মাশাআল্লাহ, ভালো, যাক, কষ্ট হচ্ছে না তো? ভদ্রগাছা, নবীনগর, হায় হায় সুবহানাল্লাহ, নবীনগর, নবীর যেখানে নগর শহরই, আশিক রাসূল তো সেখানেই পাওয়া যায়, ঠিক না? নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, আরসার জমিনে, এখানে আশেপাশে অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, আল্লাহ ওয়ালারা যারা শুয়ে আছেন, প্রত্যেকের কবর আজকের তাকবীরের ধ্বনি আওয়াজ দিয়ে, যাদের আওয়াজ এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে চাঁদপুর ইমামে রব্বানি, ওখানে ঢাকায় আল্লাহ ওয়ালারা যারা আছেন, শালিক বগদাদি সহ, চট্টগ্রামে 12 আউলিয়া হয়ে, সিলেটে শাহজালাল ইয়ামানি, স্বপন ইয়ামানি, তেনাদের মাজার হয়ে আজকের আওয়াজটা ওখান দিয়ে ঘুরে বাংলাদেশ ক্রস করে হিন্দুস্তানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, যিনি 90 লক্ষ বেদিনকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। সুবহান।